হ্যালো ফ্রেন্ডস, আমরা বিয়েবাড়িতে এরকম লাল লাল ঝাল ঝাল মাছের রেসিপিটা যে কীভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আমি তোমাদের কাছে দেখাচ্ছি কীভাবে যে আমরা মাছের রেসিপিটা বিয়েবাড়ির অনুষ্ঠানে আমরা করি। তো চলো, ফ্রেশ করে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর লবণ আর হলুদ দিয়ে একসাথে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স কম থাকবে কিন্তু। তো আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলের গরমটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, কারণ মাছগুলো না তো ভেঙে যাবে। হাই ফ্লেমে করে মাছগুলোকে ভাজতে হবে যাতে না মাছগুলো ভেঙে যায়। তো আমি দেখো আস্তে আস্তে করে এইভাবে করে মাছগুলো কিন্তু ভাজতে হবে আর নাড়াচাড়া করতে হবে, না তো কিন্তু পুরো মাছ ভেঙে যাবে। তো এবার দেখো মাছটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব। উঠিয়ে কিন্তু এরকমভাবে সব মাছগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে, না হলে কিন্তু মাছের ঝোলের সময় কিন্তু ভেঙে যাবে। তো এবারও আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়, না লেগে যায়। তাই জন্য ভালো করে আমি দিয়ে এবার মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। মাছের মাথাটাও যেটা ছিল আমি সেটাও কিন্তু ভেজে নিচ্ছি। তারপরে লাগছে মাছের ঝোল বানাতে রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, মগজ বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এই সবগুলো কিন্তু একসাথে আমি রেডি করে রেখে দিয়েছি। তারপর চলো একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি 4-5টা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে দেখো আমি ফোড়ন হিসাবে দিয়েছি জিরে। এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটাকে ভালো করে ভাজিয়ে নিতে হবে, না তো উগ্র গন্ধটা থেকে যাবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে ব্রাউন কালার মতো ভেজে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। ভালো করে কিন্তু মশলা না কষালে কিন্তু খেতে বা রান্নার টেস্ট আসবে না। তারপর দিয়ে দিলাম লঙ্কা বাটা। লঙ্কা বাটার পর দিলাম আদা বাটা। আস্তে আস্তে করে কিন্তু সব মিশ্রণগুলো আমাকে মিশিয়ে দিতে হবে। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে না কষলে। তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো। ভালো করে কিন্তু না দিলে কিন্তু মশলা কষলে কিন্তু হবে না। তারপরে দিলাম লঙ্কার গুঁড়া, কাশ্মীর লঙ্কার গুঁড়া, গরম মশলা। যখনই মশলাটা লেগে আসবে তখন কিন্তু জল দিয়ে কষতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে মশলা যত কষবে তত কিন্তু রান্নার টেস্টই বাড়বে। এবার দিয়ে দিলাম টক দই। টক দই দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তারপরে দিচ্ছি সসটা দেওয়ার পর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি দেখো রান্না করছি সেটাও তোমাদের সাথে একটু দেখে দিলাম ভালো মতো করে। আর মশলাতে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে লবণ দিয়ে কিন্তু কষাতে হবে, তাহলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু আসবে, নয়তো কিন্তু আসবে না। সুন্দর করে মশলার টেস্টি না কষতে পারলে কিন্তু হবে না। তারপরে দিয়ে দিচ্ছি আমরা মগজ বাটা। মগজ বাটার পর কিন্তু ভালো করে কষিয়ে আমি আস্তে আস্তে করে জল দিয়ে দিচ্ছি, কিন্তু হালকা হালকা করে জল দিয়ে দিতে হবে। আর যত মশলা কষবে তত কিন্তু ভালো। দেখো এবার কিন্তু আমি মাছের ঝোলের জন্য মশলা কষা রেডি। এবার আমি ঝোলটাকে জল দিয়ে ঝোল করব। ঝোলটা ফোটানোর পর দেখো আমার ঝোল কিন্তু কমপ্লিট। এবার আস্তে আস্তে করে আমি মাছের উপরে 3টা ভাগে ভাগ করেছিলাম গামলাতে। তারপর দেখো 3টা গামলাতে কিন্তু আমি মাছের ঝোল দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা আমরা এভাবেই তৈরি করি। তোমরা যদি চাও কোনো অনুষ্ঠানে আমাদেরকে বুক করতে, সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সে যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু রান্না করি। এরকম রান্না অনেক রকমের রান্নার রেসিপি আমরা করি। তোমাদের যদি আমার রান্নাটি ভালো লাগে তো আমার ভিডিওটিকে তোমরা লাইক করো, কমেন্ট করো, ততক্ষণ সাবস্ক্রাইব করলে ততক্ষণ ভালো থাকো।